নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লস্যি বানাবো। তার জন্য দেখুন, দই নিয়েছি, মালাই নিয়েছি, বরফ নিয়েছি, চিনি নিয়েছি, আর তার সাথে নিয়েছি দেখুন কাজু, কিশমিশ, আমন্ড আর চেরিটা অপশনাল হচ্ছে, দিতেও পারেন বা না দিলেও হয়। দেখুন, সবথেকে প্রথম আমি একটা গর্ত জিনিসের মধ্যে নিয়েছি, দইটা নিয়েছি। দেখুন, আমি কোনো রকম জল ব্যবহার করব না, আর ডাল ঘুটনির সাহায্যে আমি দইটাকে ভালো করে ঘুরিয়ে নেব। খুব ভালো করে ঘোরাবেন। দেখুন, ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি বরফটা দিয়ে দিলাম। আমি খুব বেশি বরফ দেব না, আমার দইটা ফ্রিজের মধ্যে ছিল। যদি দইটা আপনারা বাইরে রাখেন তার একটু বরফ দিতে পারেন। তার সাথে আমি ওই 100 থেকে 150 গ্রামের মতন চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। তারপরে আবারও ভালো করে ঘুরিয়ে নেব। যেমন ভালো করে ফেনা হয়, তবে লস্যিটা খেতে ভালো হয়। দেখুন, এরকম করে ভালো করে অনেকক্ষণ ধরে আমি ঘুরিয়ে নেব। দেখুন, ঘুরিয়ে নিয়েছি। মোটামুটি আমার ঘুরানো হয়ে গেছে। যতটা ঘুরাবেন ততটাই লস্যিটা খেতে ভালো হবে। এরপরে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। দেখুন, কিশমিশ কুচানো, চেরি কুচানো, আমন্ড কুচানো আর কাজু কুচানো। আপনাদের কাছে আরও যদি কোনো ড্রাই ফ্রুট থাকে তো দিতে পারে। আমার কাছে এগুলাই ছিল বলে এগুলাই আমি দিয়ে দিয়েছি। চেরিটা কিন্তু অপশনাল হচ্ছে, না দিলেও হয়। দিলে কি একটু ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। দেখুন, আবারও কিছুক্ষণ ধরে আমি ঘুরিয়ে নেব। একটু তাড়াতাড়ি করবে তো ফেনাটা ভালো হয়। দেখুন, হয়ে গেছে। এরপরে আমি গ্লাসে ঢেলে নেব। দেখুন কতটা গাঢ় হয়েছে। এটা আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আপনারা চাইলে হালকা জল দিতে পারেন, কিন্তু এরকম লস্যি গাঢ় গাঢ় হলে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আর একটু বরফটা দিতে পারেন। যে যেমন ঠান্ডা খাবেন সেরকম দেবেন। দেখুন, মালাইটাও আমার বাড়িতে বানানো। আমি একটু করে এর মধ্যে মালাই দিয়ে দিব, আর তার সাথে আমি একটু করে ড্রাই ফ্রুটসগুলা এর মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের এই লস্যিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।